মঙ্গল শোভাযাত্রা নামটা পরিবর্তন করা হচ্ছে, কিন্তু একটা ভ্যালিড কারণ দেখা যে শিক্ষার্থীদেরকে সাথে কিভাবে এখানে অন্যায় করা হয়েছে। যদি তারা তা না করে তাহলে আমরা অবশ্যই মঙ্গল শোভাযাত্রা বয়কটের ডাক দিচ্ছি না। মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখের আয়োজন ব্যাপারটা কি, এটা হলো আমার এই ফ্যাকাল্টির শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মিলিত একটা প্রচেষ্টা, জাতির জন্য আমাদের একটা উপহার আয়োজন, একটা যে স্বতন্ত্র আয়োজনের সেটা নষ্ট করা হচ্ছে। রাষ্ট্রীয় আগেও ছিল, যদি বলা হয় আগেও ছিল এখনো থাকবে, তাহলে এটা আসলে পরিবর্তন কিছু হয় নাই। যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আসলে কি কারণ দেখিয়ে মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন করা হচ্ছে। অনেক ছাত্ররা মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের পক্ষে, আমিও পক্ষে, কোনো সমস্যা নাই, পরিবর্তন করেন, কিন্তু একটা ভ্যালিড কারণ দেখা। যদি বলা হয় এটা ফ্যাসিস্ট রেজিমকে সাপোর্ট করে গেছে, তাহলে আমি আগেই বললাম ফ্যাসিস্ট রেজিমকে কিভাবে সাপোর্ট করে গেছে। যদি অন্যান্য অবকাঠামো ফ্যাসিস্ট রেজিমকে, অন্যান্য প্রতিষ্ঠান ফ্যাসিস্ট রেজিমকে সাপোর্ট করে যায়, তাহলে তাদের নামও তো পরিবর্তন করার প্রশ্ন আসতে পারে। তাদের নাম পরিবর্তন করার প্রশ্ন আসছে না, শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার বেলায় নাম পরিবর্তনের আসছে। তারা আমাদেরকে যৌক্তিক কারণ দেখায়, তাহলে আনন্দ শোভাযাত্রা মেনে নিতে আমাদের সমস্যা নাই। যদি তারা তা না করে তাহলে আমরা অবশ্যই মঙ্গল শোভাযাত্রা বয়কটের ডাক দিচ্ছি না। বিগত বছরগুলোতে কেমন লোক ছিল আপনারা সবাই জানেন। এটা একটা উৎসব মুখর পরিবেশ হয়ে থাকতো, আমরা আনন্দের সাথে কাজ করতাম। এখন যখন স্টুডেন্টদেরকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওদেরকে বলা হচ্ছে মার্কিং এর জন্য তোমরা বহিষ্কারের কাজে আসো, এখানে কোনো আনন্দ তারা খুঁজে পাচ্ছে না। আমাদের প্রধান অভিযোগ শিক্ষার্থীদের এখানে যে স্টেকটা সেটা নষ্ট করা হচ্ছে। হ্যাঁ, এখানে বলা যায় যে ফ্যাসিস্ট আমলেও এটা ছিল না। ফ্যাসিস্ট আমলে আমরা আমাদের রেজিস্ট্যান্সের চেষ্টা করার জন্য আমরা অন্তত আয়োজক কমিটি হিসেবে নেগোসিয়েশনের টেবিলে বসার আমাদের একটা ক্ষমতা ছিল, যেটা এখন আসলে থাকছে না। ক্লাস হলে কি হবে, যে শিক্ষক এক ধরনের গাইডলাইন দিয়ে দিবে, আমরা ওভাবে কাজ করব, এতটুকুই। তো এই আয়োজনে স্টুডেন্টদের যে স্টেক 1989 সাল থেকে যেটা হয়ে আসছে, শিক্ষক শিক্ষার্থীদের মিলে আয়োজন করছে, সেটা এখানে নষ্ট হচ্ছে। আমাদের মূল অভিযোগ এটা। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রদের প্রতিনিধি নির্বাচনের কোনো পদ্ধতি না থাকায়, আমি যদি এখন বলি আমি সাধারণ সকল শিক্ষার্থীর স্টেক নিয়ে কথা বলছি, আমি পারবো না, কারণ এই কনসেন্ট আমি সবার কাছ থেকে নিয়ে আসিনি যে আমি সবার কথা বলবো। কিন্তু আপনারা একটু যদি খেয়াল করেন, ক্ষমতার পারপাস সার্ভ করার জন্য বিগত সময় ছিল ছাত্রলীগ, অপরাপর সংগঠন, যখন যেই সরকার ক্ষমতায় থাকে তার ছাত্র সংগঠন এগুলো করে থাকে। এখনও যেই শিক্ষকেরা ক্ষমতায়, তাদের জন্য কিছু স্টুডেন্ট এভাবে রেডি হয়ে গেছে যে ওদেরকে আমি সরাসরি বলবো সুবিধাভোগী স্টুডেন্ট। আগামীকালে আপনারা যারা আসতে চান মঙ্গল শোভাযাত্রায় আসুন। আমরা শুধু আমাদের স্ট্যান্ড এখানে ক্লিয়ার করলাম যে শিক্ষার্থীদেরকে সাথে কিভাবে এখানে অন্যায় করা হয়েছে, এবং এগুলোর যেন একটা সুরাহা হয়, এটা জাতির সামনে আমরা এর আগে নিয়ে আসতে চাইনি ভেতরের কোন্দল হিসেবে। কিন্তু যখন একটা জাতীয় প্রোগ্রামে আসলে প্রত্যেকটা পদে পদে স্টুডেন্টদের স্টেকটাকে ধ্বংস করা হচ্ছে, তখন আসলে এভাবে এসে কথা বলা ছাড়া, মনে হচ্ছে অনেকটা আক্রমণাত্মক কথা বলছি, কিন্তু এভাবে কথা বলা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নেই।